সন্ধ্যা তখন 7টা বাজে। বটতলা লেনের সামনে দাঁড়িয়ে অদ্রি অপেক্ষা করছে অনির। অনি, যার সাথে এই অঘ্রাণের 9 তারিখ 7 পাকে বাঁধা পড়তে চলেছে অদ্রিতা দাস এবং অনিক বারিক। তার আসার কথা ছিল 6:30টায়, কিন্তু এখনো কোনো পাত্তা নেই। কল করলে খালি বলছে এই আসছে বলেই কলটা কেটে দিচ্ছে। অনি যখন পৌঁছল তখন ঘড়িতে 7:15। কোথায় ছিলে শুনি? এতদিন পর দেখা করার কথা হলো, তাও তোমার দেরি। পুজোতে তো নিজেরা দিব্যি ঘুরে চলে এলে, আমাকে তো সময়ই দিলে না। আর যেখানে গেলে নেটওয়ার্কের সেখানে এমন সমস্যা যে ঠিক করে কথাও বলা যায় না। আর ঘোড়া, এখন মনে হচ্ছে না গেলেই বোধহয় ভালো হতো, অন্তত নিশ আগের মতো থাকতো। আমি ওর বাড়িতেই গিয়েছিলাম, জানো ওর হাব ভাবটা না ধীরে ধীরে কেমন যেন একটা হয়ে যাচ্ছে। সেই পুরোহিতের কথাটাও মিলে যাচ্ছে। তিনি আমাদের জানিয়েছিলেন নিশের এই পরিবর্তনের কথা। আচ্ছা, কি হয়েছে বলো তো তোমাদের? কিছু একটা তো লুকোচ্ছ, সেই আশা থেকে আমি লক্ষ্য করছি। ঠিক বুঝতে পারছি না যে তোমায় বলা ঠিক হবে কিনা, আবার না বললেও নয়। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে এ ঘটনা কোনো স্বাভাবিক নয়। এই পৃথিবীতে নিত্যদিন কত কিছু যে অলৌকিক বা আধ্যাত্মিক ঘটে চলেছে, তা সেদিনের রাত না গেলে বুঝতে পারতাম না। হ্যাঁ, বেশ, চলো ওই পার্কে, ওখানে বসেই শুনবো কি হয়েছে তোমার। এরপর দুজনে ওই বটতলার কাছে ছোট্ট লেকের ধারে যে পার্ক আছে সেখানে গিয়ে বসল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে অনি বলল, জানো, নিশের জীবনে এমন এক অধ্যায় ঘটেছে যা আমাদের সবার ধারণারও বাইরে। ঈশ্বরকে আমরা কতটুকু বুঝি বা জানি, এই দুর্গাপুজোতে সেখানে না গেলে হয়তো আমিও বুঝতে পারতাম না। জানি না এটা নিশের জীবনে আশীর্বাদ নাকি অভিশাপ, তবে এইটুকু বুঝতে পেরেছি ওর জীবনে একটা বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে। পরিবর্তন? কি বলছো? কার অভিশাপ আর কার আশীর্বাদ? যোগিনীর। যোগিনী মানে? এই ঠিক কি হয়েছে একটু ভালো করে বলবে? হ্যাঁ, যোগিনী, যার সাধনা করার জন্য বহু সাধু যোগীরা আকুল হয়ে ওঠেন। কেউ তার সিদ্ধ হয় তো কেউ নয়। আবার তার সিদ্ধ না হয়ে যদি জেদ বা লোভের বশে তার পুজো করার চেষ্টা করে, তার জীবনে ঘটে যায় চরম বিপত্তি। আজ থেকে মাত্র 15 দিন আগে পুনর্জন্ম, ভূত প্রেত, এই যোগিনী, এগুলো শুধুই কল্পকাহিনী মনে হতো, কিন্তু ঘটে যাওয়া এই ঘটনা আমার ভাবনা ঘুরিয়ে দিয়েছে। কত কিছুই না রয়েছে আমাদের এই সনাতন শাস্ত্রে, যার মধ্যে এই যোগিনীও। হংস যোগিনী, শ্মশান যোগিনী, আরও কত কিছু। সেই রকম এক শ্মশান যোগিনীর সাথে জুড়ে গিয়েছে এই নিশের জীবন। মানে কিভাবে? হ্যাঁ, এ নাকি নিশের পুনর্জন্ম। আর যে নিশকে এত বছর পুজো পাঠে দেখিনি, ব্রাহ্মণ হয়েও যে মন্ত্র কিছুই প্রায় জানত না, সে যে এত নিপুণ ও নিখুঁতভাবে এক যোগিনীর পুজো করতে পারে, তাও একেবারে সিদ্ধ তান্ত্রিকদের মতো, এ নিজের চোখে না দেখলে বোঝা যায় না। ঠিক কি হয়েছে একটু ভালো করে বলবে আমাকে? অনি একবার চারদিক দেখে তারপর অদ্রির মুখের দিকে তাকালো। তারপর বলতে শুরু করলো। ঘটনা শুরু মহালয়ার দিন থেকে। নিশ আর আমি সেদিন বিকেলে ছুটি থাকার কারণে দেখা করি। তারপর দুইজন চায়ের দোকানে বসে একটা টোস্ট ও চা খেয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। গঙ্গার ধারে বসে আমরা তখন গল্প গুজবে মত্ত। আচ্ছা অনেকদিন হলো বল আমরা কোথাও ঘুরতে যাইনি। সেই 2 বছর আগে তোর আর আমার পরিবার মিলে পুরী ঘুরতে গিয়েছিলাম। তারপরে দুজনেই কাজে ব্যস্ত হয়ে পড়লাম, আর তাই মাঝে আর যাওয়া হয়নি। চল না, এবারে পুজোর ছুটিতে দুজন মিলে কোথাও ঘুরে আসি।
প্রস্তাবটা মন্দ বলিসনি, তবে যাওয়া যায় কোথায় বলতো? এমন একটা জায়গা পছন্দ করতে হবে যা এই জনবহুলতা থেকে একেবারেই ভিন্ন, একটু নিরিবিলি শান্ত পরিবেশ হওয়া চাই। গ্রাম্য আবহাওয়া, জনসংখ্যা কম, যে কয়টা দিন থাকবো নিজেরা রান্না করে খাবো আর ঘুরবো। আশেপাশে একটু আধটু বন জঙ্গল থাকলে বেশ ভালোই হয়। এমন জায়গা কোথায় পাবো? আরে এখন কি আর এমন জায়গা আছে নাকি? আর যদিও বা থাকে দেখবি টুরিস্ট স্পট হয়ে গেছে। এরপর দুজনেই একসাথে বলে উঠলাম, চল বাড়ি ফেরা যাক। এরপর বাইকে আস্তে আস্তে দুজনের নানাভাবে প্ল্যান হলো। শেষে ঠিক করলো বাড়িতে আলোচনা করে দেখা যাক যদি এই রকম কোনো জায়গার সন্ধান তারা দিতে পারে। রাতে খাওয়ার সময় নিশ তার বাড়িতে আলোচনা করে ঠিক করলো তার মায়ের মামা বাড়ি যাবে। জায়গাটার নাম চমকাইতলা। নিশ ছোটবেলায় বেশ কয়েকবার গেছে, তবে ওর মায়ের দাদু মারা যাওয়ার পর থেকে আর যাওয়া হয়ে ওঠেনি। রাতে সব ঠিক হলো। ওর মা তার মামাকে ফোন করে সব ঠিকঠাক করল। সেই রাতে নিশ আমাকে কল করে জানালো। দেখতে দেখতে সময় কেটে গেল। পুজোর পঞ্চমীর রাতে সব ব্যাগ গোছানো প্রস্তুত। নিশ আমাকে ফোন করে বলল, কিরে সব রেডি তো? ঠিক সময় স্টেশনে পৌঁছে যাস, আর উঠে পারলে আমাকে একটা কল করিস। না থাক 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 না, তুই যে ঘুম কাতুরে, শেষে তোর ভরসায় আমার নিজেরই দেরি হয়ে যাক আর কি। তার চেয়ে বরং আমি অ্যালার্ম দিয়ে রাখবো, তোকে ফোন করে দেবো আমি, ঠিক আছে? চল এখন বাই। পরের দিন রেল স্টেশনে নামার পর কথা মতো ওদের বড় বাবা মানে ওর মায়ের মামা নিতে এসেছিলেন। যেহেতু ওর মা ছবি দেখিয়ে রেখেছিলেন, তাই আর কাউকে চিনতে অসুবিধা হলো না। দুজনে প্রণাম করলাম। বড় দাদু একগাল হেসে দুই হাত দুইজনের মাথায় দিয়ে বললেন, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, খুশি থাকো তোমরা। কত বড় হয়ে গেছিস নিশ। সেই কত ছোটবেলাতে তোকে একবার দেখেছিলাম। আজ এতগুলো বছর পর তোদের দেখে মনটা খুব খুশি হয়ে গেল রে। হ্যাঁ চল বাবা চল, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তায় যেতে যেতে কথা হবে। জানিস তো তোর দিদা তুই আসবি শুনে আমাকে কত কিছু অর্ডার করেছে। হ্যাঁ জানিস? তা কি করছে বড় মা? হ্যাঁ শুনি একবার। তুই কি কি খাবি? হ্যাঁ তোকে যেন সাবধানে নিয়ে আসি। এত বছর পর গ্রামে আসছিস, যেন সেভাবে নিয়ে আসি, ইত্যাদি আরো কত কি। আমি মনে মনে ভাবতে লাগলাম যে বোধহয় এবছর পুজোটা গ্রামে বেশ ভালোই কাটবে, জমিয়ে খাওয়া দাওয়াটাও হবে। গল্প করতে করতে তখন বাড়ির কাছে গাড়ি এসে পৌঁছালো। জায়গাটা বেশ নিরিবিলি, আশেপাশে বাড়ি তেমন একটা নেই। বাড়ি থেকে একটু দূরে রয়েছে একটা ফাঁকা মাঠ, আর দূরে দেখা যাচ্ছে বড় বড় গাছে ঘেরা একটা বন। প্রথম দেখাতেই জায়গাটা বেশ পছন্দ হয়ে গেল আমাদের। আসার পথে বাড়ি থেকে প্রায় 500 মিটার দূরে একটা পুজো মণ্ডপও দেখতে পেলাম। কে কোথায় আছিস রে? বরণ ডালাটা নিয়ে আয় দেখি, সময় তো বয়ে গেল। গাড়ি থেকে নামতেই দেখলাম একজন বয়স্ক করে মহিলা হাতে একটা থালা নিয়ে দাঁড়িয়ে। দেখে যেটুকু বোঝা গেল যে এটা বরণ ডালার থালা। আসলে বেশ কিছু বাড়িতে, বিশেষ করে গ্রামের দিকে, এখনো রীতি রয়েছে যে বাড়িতে অতিথি এলে তাকে বরণ করে বাড়িতে প্রবেশ করানো। শহরে এইসব আর এখন দেখা যায় না। দালানে উঠতে সেই ভদ্রমহিলা বললেন, একটু দাঁড়াও বাছা, আগে বরণ সেরে নি,
তারপর ভেতরে যাবে। কত বছর পর তোমরা আমাদের বাড়িতে এলে। এরপরে বরণ পর্বের সাথে মিষ্টিমুখ করিয়ে সেই ভদ্রমহিলা বললেন, তা আমি কে চিনতে পেরেছ? তুমি বোধহয় দিদু। বলেই প্রণাম করল, সাথে আমিও। আহ, থাক থাক বাবা থাক। হ্যাঁ, ঠিক চিনেছ। আমি কাল রাতে তোমার মায়ের পাঠানো ছবি দেখেছি। তা হ্যাঁ গো, কেমন আছে তারা? হ্যাঁ দিদু, তারা সবাই খুবই ভালো আছে। পাশ থেকে একজন মধ্যবয়সী পুরুষ কণ্ঠ বলে উঠল, আচ্ছা মা, ওরা এত দূর থেকে এসেছে, তুমি কি সব কথাবার্তাই দালানি সারবে? ওদের ভেতরে আসতে দাও। আয় আয়, তোরা ভেতরে আয় তো, আয় আয় আয়। কেন রে, আমার কি শরীরে দয়া মায়া নেই যে এদের বাইরে দাঁড় করিয়ে রাখবো? ভেতরে ঢুকে আলাপ হলো সবার সাথে। এই বড় দাদু এখন একা, মানে ওর মায়ের মামারা দুই ভাই। ছোট মামা মায়ের দাদু মারা যাওয়ার কয়েক বছর পর একটা অ্যাক্সিডেন্টে মারা যান, তিনি বিয়ে করেননি। আর এই মামার 3 ছেলে, যার মধ্যে বড় ও মেজ ছেলের বিয়ে হয়ে গেছে। তাদের দুজনের একটি মেয়ে ও একটি ছেলে। আর ছোট ছেলে, তার বয়স আমার থেকে মাত্র 6 বছর বেশি, তারও দেখাশোনা চলছে। আর এই 2 ভাইয়ের মধ্যে বড় মামা ও মেজ মামা, মানে নিশের মায়ের ভাই, এরা। বাড়িতে রয়েছে এখন বড় দাদু, দিদু, ছোট মামা আর বড় মামার ছেলে, যে আমার চেয়ে 4 বছরের ছোট, নাম তন্ময়। আর মেজ মামার মেয়ে, যে এই সবে ক্লাস 6-এ পড়ে, তার নাম তুলি। এই হলো পরিবারের সদস্য। আমরা 2 বন্ধু ফ্রেশ হয়ে নিজেদের মধ্যে কথা বলছিলাম। এমন সময় পেছন থেকে একটা গলা ভেসে এলো। আসতে পারি? পেছনে ঘুরে দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে তন্ময়। আমি বললাম, আরে এসো এসো, তোমাদের বাড়ি আবার আসার অনুমতি নেওয়ার কি আছে? না, তোমরা 2 বন্ধু মিলে গল্প করছো তো, তাই অনুমতি নিলাম, পাছে ডিস্টার্ব না হয়ে পড়ো। আরে না না, ডিস্টার্ব কেন হব, বরং আমাদের বেশ ভালোই লাগবে। আসলে আমরা তো এখানে নতুন, তাই নিজের থেকে কেউ সঙ্গ দিলে বেশ নতুন নতুন ভাবটা কেটে যায় আর কি। আচ্ছা, তোমরা তো কলকাতাতেই থাকো না? খুব বড় শহর বলো, কত লোকজন, কত গাড়ি, শুনেছি খুব ব্যস্ত শহর। তা ঠিক, তবে এই এত ব্যস্ততাতে আমরা হাঁপিয়ে উঠি। এর চেয়ে গ্রাম অনেক ভালো। তুমি কখনো কলকাতা যাওনি? তুমি নয়, তুই। আমি তোমাদের চেয়ে অনেক ছোট, ভাইয়ের মতো, তাই তোমরা আমাকে তুই বলতেই পারো। আচ্ছা বেশ, তাই বলবো। এই তো, এবার ঠিক আছে। হঠাৎ দরজাতে আগমন হলো তুলির। সে এসেই বলল, ছোটদা, এই ছোটদা, তুই আমাকে না নিয়ে কলকাতার দাদাদের সাথে কথা বলতে চলে এলি কেন রে? তুই তো পড়ছিলি, তাই তো তোকে ডাকিনি। তোর পড়া শেষ হলেই আমি আনতে যেতাম। তুই কি করে জানতে পেতিস আমার কখন শেষ হবে পড়া? মিথ্যে কথা বলার জায়গা পাসনি না? আমাকে ছোট ভেবে ভাবছিস আমি ভুলেই যাব, তাই না? আমি আর ছোট নই, আমি এখন 6-এ পড়ি। না তন্ময়, এটা তোর ভুল হয়েছে। বোনটাকে ফাঁকি দেওয়ার কোনো মানেই হয় না। তোর কিন্তু এখনই ওকে সরি বলা উচিত। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন এবার। তথাস্তু। দেখ দেখ, কলকাতার দাদারা কত ভালো। কলকাতার দাদা নয়, আমি অনিকদা, আর ও হচ্ছে কৌনিশদা। তোমাদের কোনো ডাক নাম নেই? আমি তাহলে সেই নামে ডাকবো। হ্যাঁ হ্যাঁ আছে তো, আমার নাম নিশি আর ও অনি। ঠিক আছে, তাহলে তুমি অনিদা আর তুমি নিশদা। এরপর 4 জন মিলে বেশ গল্প গুজব করলাম। সন্ধ্যাতে হালকা টিফিন আয়োজন হলো। তারপর রাত 10টাতে নৈশ আহার সেরে ঘুমোতে এসে গেল। কিন্তু বিপত্তি হলো রাতে। আয় 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 আয়
নিশের হঠাৎ ঘুম ভেঙে গেল। সে আমাকে ডাকতে লাগলো। অনি, এই অনি, এই অনি, কে ডাকছে? ওঠ ওঠ, এই জনি ওঠ না বেটা কুম্ভকর্ণ, ওঠ। কি হয়েছে বলো তো? এত রাতে ডাকাডাকি কেন? আওয়াজটা কি শুনতে পারছিস? কই আওয়াজ? কিছু নেই তো। রাস্তায় আসতে কি কোনো সুন্দরী রমণী দেখেছো নাকি? সে বুঝি ডাকছে? ঘুমো তো, রাত দুপুরে যত ভুল ভাল বকছে। কিন্তু আমি সত্যি, আওয়াজটা গেল কোথায়? আর তো শোনা যাচ্ছে না। তাহলে কি আমি? হ্যাঁ, তুই ভুল শুনেছিস। ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছিস। আর চেঁচামেচি না করে ঘুমা ভাই, বড্ড ঘুম পেয়েছে। এই বলে মুখ ঢেকে শুয়ে পড়লাম। কিছুক্ষণ বসে থাকার পর নিশ ও দেহটা বিছানাতে এলিয়ে দিল। কিন্তু ও যে ঘুমোচ্ছে না তা বুঝতে পারলাম ওর ছটফট করা দেখে। তারপর আমার ঘুম ধরে যায়। সকালে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। দেখি নিশ তখনও ঘুম দিচ্ছে। ওকে ডাকলাম না। আমি উঠে ফ্রেশ হয়ে তন্ময় ও ছোট মামার সাথে বাজারে বেরিয়ে গেলাম। ফিরে এসে দেখি টেবিলে সবার জন্য সাজানো হয়েছে গরম গরম লুচি, আলুর দম আর ক্ষীর। দেখেই যেন জিভে জল এসে গেল। খেতে বসবে ঠিক সেই সময় নিশ নিচে এলো। নিশকে দেখে বললাম, আহা, এত ঘুমোলে চলে? সকালে বাজারটা মিস করলি তো? ভাই, গ্রামের বাজারে এক আলাদাই ভাব ও আড়ম্বর, বুঝলি? শহরের মতো নয়। তা ঠিক বলেছ দাদু ভাই। শহরে টাটকা সবজি, মাছ এইসব এত পাওয়া যায় নাকি? এখানে বাজারেও টাটকা গন্ধ আছে। ঠিক বলেছ দিদুন। আহা, মন ভরে গেল। সেই ভালো। তোর মতো কুম্ভকর্ণের যেই পরিবেশে এসে সকাল সকাল ঘুম ভাঙবে, এ দেখার সৌভাগ্য পৃথিবীর নবম আশ্চর্য দেখার মতো। হ্যাঁ, তাহলেই ভাব তুই কত লাকি। জানো ছোট মামা, আমাকে কুম্ভকর্ণ বলছে। এদিকে ও কাল রাতে কি করেছে জানো? কি মজা করলো আবার? বেটা ঘুমের ঘোরে নাকি কার আওয়াজ শুনতে পাচ্ছিল। কার আওয়াজ রে? তোর স্পেশাল কেউ নাকি? হ্যাঁ, আরে না না, তেমন কিছু নয়। হয়তো শরীর ক্লান্ত ছিল তাই ঘুমের ঘোরে স্বপ্ন দেখেছি। মানে কি বলছো? কার গলা দাদু ভাই? কি শুনেছ? আরে ও কিছু না দিদুন, শুনেছিলাম যে কে যেন ডাকছে। ডাকছে মানে? মানে কি মা? তুমিও কি কিছু শুনেছো নাকি? না না না, মানে আমি কেন শুনবো? আমি ভাবলাম রাত বিরেতে গ্রামে তো এমন অনেকেই শোনে, তাই ঠিক আছে তোরা খেয়ে নে, আমি আমি মণ্ডপে যাচ্ছি। বলে তিনি ভেতরে চলে গেলেন। দিদুর হাবভাব দেখে সবাই একটু চিন্তিত হয়ে গেল। এর মাঝে ছোট মামা বলল, ছাড়, ও মা সবে তো একটু বেশি ভয় পায়। খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো করে স্নান সেরে তৈরি হতে লাগলো দুর্গা মণ্ডপে যাবে বলে। তৈরি হয়ে আমি, নিশ, তন্ময়, তুলি ও ছোট মামা একসাথে বেরোলাম। বাকিরা বাড়িতেই থাকলো। পুজো মণ্ডপে গিয়ে মায়ের এমন ভুবনমোহিনী রূপ দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। নিশ ও রাতের কথাটা ভুলে গেল। সবাই মিলে খুব মজা করল। দুপুরে বাড়ি ফিরে জমিয়ে খাওয়া দাওয়া সেরে মধ্যাহ্ন নিদ্রাতে ডুবে গেল। তবে মণ্ডপে থাকাকালীন নিশ দুইবার লক্ষ্য করেছিল যে পুরোহিত মশাই দুইবার যেন তার দিকে তাকিয়েছিল। এইভাবে হাসি গল্পে
দিনটা কেটে গেল। রাতে খেয়ে যখন সবাই শুয়ে পড়লাম, আমি ও নিশ এক ঘরে। ঠিক ঘুমটা ধরবে, নিশের কানে এলো আবার সেই কণ্ঠ, আয় আয়। তবে এবার সে ডাক নাকি আলাদা। কিরে, আয়, আমার কাছে আসবি না? আয়, কবে থেকে তোর অপেক্ষাতে আছি, আয় না। অনি, আয়, অনি শুনতে পাচ্ছিস? আয়, আবার সেই কণ্ঠস্বরটা। আয়, কি হয়েছে বলতো আবার? আয়, এই দেখ, আমি আজও শুনতে পাচ্ছি। আয়, কি শুনতে পাচ্ছিস? আরে ওই তো। কই তো? নিশ জানলার দিকে আঙুল দেখিয়ে বলল, আরে ওই যে বাইরে। কিন্তু কিন্তু কি? তুই ভুল শুনেছিস, নয়তো পাগল হয়ে গেছিস। উফ, কোথায় ভাবলাম যে গ্রামে এসে শান্তিতে খাওয়া ঘুম দিয়ে শরীরটাকে চাঙ্গা করব, তা না উনি নাকি ডাক শুনছেন। ভূত ডাকছে তোকে রাতে, তোর সাথে গল্প করবে বলে। একা মগ ডালে ভালো লাগছে না, তাই তোকে সঙ্গ দিতে ডাকছে বলে আবার শুয়ে পড়লাম। নিশও শুয়ে পড়ল, কিন্তু আজ ভালোভাবে ঘুমোতে পারলাম না। সকালে উঠে আমি ও নিশ বাইরে এসে দেখি সেই পুরোহিত মশাই বসে, তাকে ঘিরে রয়েছে বাড়ির সবাই। নিশকে আসতে দেখে দিদু বললেন, দাদু ভাই, হাত মুখ ধুয়ে একবার এখানে এসো। কি হয়েছে? তেমন কিছু না, কাল তোমাদের মণ্ডপে নতুন দেখেছেন তো, তাই ঠাকুর মশাই আলাপ করতে এসেছেন। নিশ হাত মুখ ধুয়ে এসে বসল ঠাকুরমশাইয়ের কাছে। বসতে ঠাকুরমশাই প্রশ্ন করলেন, তা তোমার নাম কি বাবা? আগে কৌনিশ চক্রবর্তী। কি করা হয়? আমি কলকাতার একটা আইটি সেক্টরে চাকরি করি। বাহ, ভালো। তা তুমি তো ব্রাহ্মণ, পুজো পাঠ কিছু করো? না, তেমন কিছু না। ওই সকালে অফিস যাওয়ার আগে বাড়ির ঠাকুরকে একটু জল দিয়ে গায়ত্রী মন্ত্রটুকু জপ করি আর কি। আর সত্যি কথা বলতে আমি তেমন কিছু জানিও না। আচ্ছা আচ্ছা। বাবা, তোমার জন্ম তারিখ ও সময় মনে আছে? হ্যাঁ আছে, কিন্তু একটু বলো তো বাবা। মানে আমি দেখতে চাই বিচার করে এখন তোমার গ্রহের অবস্থাটা কেমন। তোমায় দেখে কেন জানি না আমার মন বলছে তোমার জীবনে একটা বিশেষ কিছু ঘটতে চলেছে। জন্ম 9 সেপ্টেম্বর 1997 সাল, ওই ভোর 3:30। এটা শুনে ঠাকুরমশাই জন্মছক কেটে অঙ্ক করতে বসলেন। প্রায় 10 মিনিট পর তিনি নিশের মুখের দিকে তাকিয়ে বললেন, অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আজ দীর্ঘ 70 বছর পর, দীর্ঘ 70 বছর পর সেই ছেলেকে পাওয়া গেছে বৌঠান। এই সেই ছেলে, এই সেই ছেলে। সবাই চুপ এই কথা শুনে। কেউ কিছু বুঝতে পারল না। এ ওর মুখ চাওয়াচাই করতে লাগলো। মানে আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি ঠিক কি বলতে চাইছেন? বলছি বাবা, বলছি। তার আগে তোমাদের একটা গল্প শোনাবো। এই তোমরা যারা এই গ্রামের, তারা কম বেশি জানো, কিন্তু সঠিকভাবে জানো না কেউ। কারণ যতদিন না পর্যন্ত এর কিনারা পাওয়া যায়, এই গল্পের আসল ব্যাখ্যা দেওয়া বারণ ছিল। তবে আজ আর কোনো বাধা নেই। কি গল্প? আর এর সাথে আমার জন্মেরই বা কি সম্পর্ক? আর আছে, আছে, সেটা এই গল্পের শেষে বলবো। তার আগে আমার পরিচয়টা বলছি। আমার নাম সোমনাথ চট্টোপাধ্যায়। আমি তান্ত্রিক বংশের ছেলে। যে ঘটনাটি বলবো তা আজ থেকে প্রায় 100 বছর আগে। তখন আমার জন্ম হয়নি। আমার বাবার নাম ছিল শ্যামাপ্রসাদ চট্টোপাধ্যায়। উনি ছিলেন খুব বড় একজন তান্ত্রিক, যিনি যোগিনী সিদ্ধ পুরুষ।
তোমরা যেখানে এখন ঘন বন দেখতে পাচ্ছ, ওখানে একটা সময় ছিল একটা গ্রাম। ওখানে থাকতো আমাদের ও তোমার এই দাদুর পরিবার। আমার বাবা তান্ত্রিক মানুষ ছিলেন। তিনি মাঝে মাঝে সংসার ছেড়ে চলে যেতেন, কখনো কয়েক মাস তো কখনো কয়েক বছর। তবে বিয়ের পর তিনি যেতেন প্রতি 6 মাস অন্তর। 3 মাস বাইরে সাধনা করে আবার ফিরে আসতেন। আমার মাও ছিলেন খুব ধার্মিক, তাই বাবার এই সাধনার কাজে কখনো কোনো ব্যাঘাত ঘটেনি। একবার বাবা এই সাধনার কাজে বাইরে ছিলেন। ঠিক সেই সময় আবির্ভাব হয় আমাদের গ্রামে এক সাধুর, যার পরনে ছিল লাল বস্ত্র, মাথায় বিশাল জটা, গলায় মোটা মোটা রুদ্রাক্ষের মালা, গায়ে সব সময় ছাই ভস্ম মেখে থাকতেন। তার ছিল খুব ক্ষমতা। তিনি গ্রামে এসে বিভিন্ন বাড়ি ঘুরে ভিক্ষা করে খেতেন, আর কারো কোনো বিপদ দেখলে তাকে আগে থেকেই সাবধান করে দিতেন। শুধু তাই নয়, মাদুলি, শিকড় এইসবও দিতে লাগলেন। রোগ হলে মন্ত্র দিয়ে তা সারিয়েও দিতে পারতেন। এইভাবে ধীরে ধীরে মানুষ তাকে খুব বিশ্বাস করতে লাগলো। তার প্রসার বাড়তে লাগলো। এইভাবে 1 মাস কাটল। তারপর হঠাৎ একদিন রাতে গ্রামে একটি 17 বছরের মেয়ে উধাও হয়ে গেল একটা পরিবার থেকে। তাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। চারিদিক তোলপাড় হলো, তবু কিচ্ছু হলো না। সবাই যখন সেই সাধুর কাছে গেলেন, তিনি বললেন তাকে নাকি ডাইনিতে নিয়েছে। এইভাবে গ্রামে ডাইনির ভয় ধরে গেল। সবাই সেই সাধুর কাছে রক্ষা করার জন্য মিনতি করল। তিনি আশ্বাস দিলেন। কিন্তু সেই দিন রাতে সেই পরিবারে হারিয়ে গেলেন আরো একজন, সেই মেয়েটির মা। তবে এবারে তার দেহ পাওয়া গেল একটি জলাশয়ের পাশে। তবে তা অর্ধেক। কোমর থেকে ওপরের অংশটি যেন কিছুতে খেয়ে গেছে। সবাই ছুটে গেল সেই সাধুর কাছে। কিন্তু আশ্চর্য, সেই সাধুর আসন ফাঁকা, সেখানে কেউ নেই। সবাই ভাবল যে সেই সাধুকেও বোধহয় খেয়ে নিয়েছে ওই ডাইনি। আতঙ্ক আরো বেড়ে গেল। বিকেলের পর কেউ বাড়ির বাইরে যেত না। তবুও প্রতি রাতে একটা একটা করে মানুষ উধাও হতে শুরু করল, কখনো ছেলে তো কখনো মেয়ে। তবে যখন হতো, একটি করে পরিবারে হতো। একটা পরিবার শেষ হলে হানা পড়তো আরেক পরিবারে। কিভাবে উধাও হচ্ছে তা বুঝতে পারত না কেউ। গ্রামের সবাই ঠিক করল সারা রাত যে যার ঘরে জেগে থাকবে, দেখবে কিভাবে হচ্ছে এইসব। কিন্তু কোনো এক আশ্চর্য জাদু মন্ত্রে রাতের ঠিক 12টার পর পুরো গ্রাম একসাথে ঘুমিয়ে পড়ত। এইভাবে 10 দিন কেটে গেল। পরপর 3টি পরিবার শেষ হবার পর সবাই ঠিক করল এই গ্রাম ছেড়েই চলে যাবে। সেই দিন সকালে সবাই গ্রাম ছেড়ে চলে এলো এই গ্রামে। কিন্তু এখানেও রক্ষা নেই। আবার সেই রাতেই কোনো এক মায়া বলে সবাই ফিরে গেল সেই গ্রামে। সেই রাতেই এক পরিবারের সবাই একসাথে নিখোঁজ হলো, আর 4 জনের মধ্যে একজনের দেহ পাওয়া গেল সেই জলাশয়ের কাছে। কিন্তু এই কথা এই গ্রামের কারোর মনে থাকলো না, যেন আগের দিন কেউ এই গ্রামে আসেনি। এক বিভীষিকার সৃষ্টি হলো। কি হচ্ছে, কেন হচ্ছে, তার কোনো উত্তর নেই। এইভাবে কেটে গেল 20টা দিন। গ্রামে ফিরে এলেন বাবা। বাবা এসেই বুঝতে পারলেন যে এই গ্রামে অশুভ ছায়া পড়েছে।
আসলে সেইবারে বাবা গিয়েছিলেন যোগিনী সাধনা করতে। এখানে বলে রাখি, যোগিনী কি আর তার সাধনা কি। আমরা পুরাণ পড়ে অনেকেই জানি যে সৃষ্টির আদিতে যখন এই সুর ও অসুরের মধ্যে যুদ্ধ হয়, তখন আদ্যাশক্তি মহামায়ার থেকে সৃষ্ট হন কালিকা। আর এই কালিকা থেকে সৃষ্টি হয়েছিল ৬৪ যোগিনীর। শুম্ভ, নিশুম্ভ, রক্তবীজ ও আরো অন্যান্যদেরকে ধ্বংস করতে দেবীর দেহ থেকে বেরিয়ে আসেন এই যোগিনীরা। এক এক যোগিনীর রূপ এক এক রকম, কেউ অপরূপা, তো কেউ ভয়াল বদনী, তো কারো কঙ্কাল সার শরীর। এই যোগিনীরা হলেন দেবী শক্তি। যেমন দুর্গাপুজোর সময় যে সন্ধিক্ষণে আমরা যে দেবীর পূজা করি, দেবী চামুণ্ডা, তিনিও হলেন এই ৬৪ যোগিনীর মধ্যে একজন। এছাড়া এই সময় যোগিনী পুজোর বাকি সব যোগিনীকে আবাহন করে তাদের পুজো করা হয়। যোগিনীর মধ্যে কিছু রয়েছেন শ্মশান যোগিনী, তো আবার কেউ কেউ রয়েছেন হংস যোগিনী রূপে। এদের সাধনা করতে হয় কোনো নির্জন স্থানে মধ্যরাতে। শ্মশান যোগিনীর সাধনা হয় শ্মশানে। এরা ফল দেয় 18 দিনের এক টানা সাধনার পর। আর হংস যোগিনীর সাধনা হয় কোনো নির্জন স্থানে, যে স্থান পবিত্র, এছাড়া কোনো মানুষের যাতায়াত নেই এমন স্থানে। তবে এরা ফল দেয় 12 দিনের সাধনাতে। একবার এই সাধনা শুরু করলে কারো সাথে যোগাযোগ করা চলবে না সাধনা শেষ না হওয়া পর্যন্ত। নির্দিষ্ট সময় পর্যন্ত এক টানা প্রতি রাতে চলবে এই সাধনার কাজ। 2 যোগিনীর সাধনার পদ্ধতি ভিন্ন। শ্মশানের ক্ষেত্রে লাগবে একটি দেহ, যে দেহ পোড়ার পর তাকে মাটিতে পোঁতা হয়েছে। অনেক ক্ষেত্রে শ্মশানে এই রকম দেহকে মাটিতে পোঁতা হয়। তেমন একটা দেহ চাই, তার ওপর বসে প্রতিদিন করতে হবে এই যোগিনীর বীজ মন্ত্রে জপ। সেই জপ হবে নরমুণ্ডে বানানো মালাতে জপ করে। এছাড়া আরও কিছু নিয়ম আছে যা বলা যাবে না। এরপর সেই হংস যোগিনী, এনার সাধনা করতে হলে সেই সাধককে আগে কোনো শক্তি মন্ত্রে সিদ্ধি লাভ করতে হবে, তবেই সে এই সাধনা করতে পারবে। যাই হোক, এবার আসি ঘটনাতে। আমার বাবা সেই শ্মশান যোগিনীর সাধনাতে সিদ্ধি লাভ করেন। তিনি সেই ক্ষমতার বলে সবটা বুঝতে পারেন যে এই গ্রাম একটি কালো ছায়াতে ঢেকে আছে। তিনি নিজেই গ্রামের সবাইকে ডাকলেন আর বললেন, গ্রামে এসেই আমি বুঝতে পেরেছি আবহাওয়াতে কোনো অশুভ ছায়া মিশেছে। হ্যাঁ, তোমরা আমাকে সবটা খুলে বলো দেখি। গ্রামের একজন বাবাকে সবটা বলার পর বাবা বললেন, এই গ্রামে মায়া পিশাচের আগমন ঘটেছে। তোমাদের থেকে শোনা কথায় এটাই বোঝা যাচ্ছে। আর যে সাধুকে তোমরা দেখেছ সে কোনো সাধারণ সাধু নয়, সে ছিল একজন কাপালিক, আর এই পিশাচ তার ভৃত্য। এই ধরনের পিশাচের কোনো নির্দিষ্ট দেহ থাকে না, এরা যে কোনো রূপ ধারণ করতে পারে। এদের জাগাতে হয়, আর যারা এদের নিয়ে চলাফেরা করে তাদের বলে কাপালিক। এই কাপালিকের ক্ষমতা নির্ভর করে এই সব নিম্ন শ্রেণীর জীবেদের ওপর। এদের জীব বলার কারণ আমরা মানুষরা যেমন হাঁটি, চলি, কথা বলি, আমাদের যেমন প্রাণ আছে ওদেরও আছে, তবে ওরা অন্য এক জগতের বাসিন্দা। ওদের কেউ বশ করতে পারলে সে বিপুল ক্ষমতার অধিকারী হয়ে ওঠে। তার
তারা মালিকের জন্যে সব কিছু করতে পারে। তবে আমাদের যেমন খিদে রয়েছে এদেরও আছে। এদের জাগিয়ে তোলার পর এদের খাদ্য হয়ে দাঁড়ায় রক্ত ও মাংস। তবে তবে এদের মধ্যেও বিভিন্ন শ্রেণী রয়েছে। এক এক শ্রেণীর ক্ষমতা এক এক রকম হয়ে থাকে। এই মায়া এদের মধ্যে, হ্যাঁ, এই মায়া পিশাচের ক্ষমতা বিশাল। একে জাগানো যেমন কঠিন, তেমনি একে বশ করতে পারলে সেই মানুষের কাছে অসাধ্য বলে কিছুই থাকে না। তবে এই পিশাচের খোরাক বছরে একবার ঠিক এই সময়, অর্থাৎ এই পিতৃপক্ষের শেষ ও মাতৃপক্ষের সূচনার সময়কালে, হ্যাঁ, এদের খিদে প্রচণ্ড হয়ে ওঠে। সেই সময় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই কাপালিক তাকে কোনো গ্রামে ছেড়ে আসে। তার খিদে মিটে গেলে সে আবার ফিরে যায় তার গুরুর কাছে। কিন্তু ভুল করে যদি তাকে এই সময় আটকে রাখা হয় তো সে নিজের গুরুকেই গ্রাস করে সেই মুহূর্তে। হ্যাঁ, তারও ক্ষমতা নেই একে বাধা দেওয়া। এরা এমন মায়া সৃষ্টি করে যে শুধুমাত্র তারাই বুঝতে পারে যেখানে এ বাস করছে। বাকি আশেপাশে কারোর এ সম্পর্কে জ্ঞান থাকে না। তাই তোমরা পাশের গ্রামে গিয়েও এর মায়া থেকে রক্ষা পাওনি। আসলে তোমরা কেউ পাশের গ্রামে যাওনি। তোমাদের মনে ভাবনা এসেছিল, সেই ভাবনাতে এর মায়া বলে সবাই একসাথে একই স্বপ্ন দেখেছ, যাতে তোমাদের মন থেকে এই গ্রাম ছেড়ে যাওয়ার আশা চলে যায়। আর তোমরা মনে করো যে এর থেকে বাঁচার উপায় তোমাদের নেই। তাহলে এর থেকে কি আমরা মুক্তি পাবো না? হ্যাঁ, এইভাবে একে একে সব শেষ হয়ে যাবে। আছে আছে, একটা উপায় আছে। এই পিশাচকে আটকাতে পারে এমন শক্তির আগমন ঘটাতে হবে এই গ্রামে, তবেই এর থেকে রক্ষা পাওয়া যাবে। কি কি সেই উপায়? যোগিনীর আগমন, যোগিনী দেবীর মূর্তি স্থাপন। তাহলে তাই করো বাবা। এতই সহজ ভাবছ? হ্যাঁ, এতই সোজা নয়। এই শক্তিকে দমনের জন্য যে যোগিনী শক্তির আবাহন হবে তিনি আরো ভয়ঙ্করী। তার রূপ শুনলে হাত পা কেঁপে ওঠে। সেই দেবীর মূর্তি তৈরি করতেও দরকার অনেক বেশি সাহস। যেখানে দেবী মূর্তির সামান্য খুঁত হলে যে পুজো করবে তার, ও যে তৈরি করেছে তার প্রাণহানি তো অনেক দূর। তার জীবনে এমন সংশয় আসবে যে সে না পারবে বেঁচে থাকতে আর না পারবে মরতে। হ্যাঁ, বলো বলো, কেউ পারবে এই মূর্তি তৈরি করতে? এই কথা শুনে সবাই চুপ, কারো মুখে কোনো কথা নেই। সেই নীরবতা ভেঙে একজন বলে উঠল, আমি পারবো ঠাকুর মশাই। এই পিশাচ এক এক করে আমার পরিবারকে শেষ করেছে, আমি দেখছি শুধু। এমনিতে জীবনে বাঁচা মরার সমান। এতে যদি গ্রামের বাকিদের পরিবার বাঁচে তবে আমি সেটাই করব, আমার যা হয় হোক। বেশ বেশ, তবে আমার সাথে এসো, আমি তোমাকে মূর্তির বর্ণনা দেব। সেই মতে হবে মূর্তি। আজ থেকে ঠিক 11 দিন পর মহালয়া, অমাবস্যা ও সূর্যগ্রহণ রয়েছে। সেই দিন হবে এই পুজো। ততদিন পর্যন্ত আমি সবার বাড়ির জন্য একটি কবচ দিচ্ছি, তোমরা দরজার সামনে ঝুলিয়ে রাখবে।
মনে রাখবে এই কবচ যেন কোনোভাবে বাড়ির সদর দরজার থেকে ভেতরে না যায় বা হারিয়ে না যায়। আর সন্ধে থেকে সকাল না হওয়া পর্যন্ত বাড়ির বাইরে কেউ পা বাড়াবে না, তাহলে তাকে আমি রক্ষা করতে পারবো না। এই বলে বাবা সেই ছেলেটিকে নিয়ে চলে যান। বাবার কথা মতো সে আমাদের বাড়ির এক ঘরে মূর্তির কাজ শুরু করল। বাবার আদেশ কেউ যেন সেই ঘরে না যায়। এদিকে বাবার কথা মতো রাতে কেউ বেরোয় না। তবু 11 দিন কোনো সময় কেউ না কেউ ঠিক বেরিয়ে আসতো, আর তাকে খুঁজে পাওয়া যেত না। 10 দিনের মাথায় সেই মূর্তি তৈরি হলো। সেই মূর্তি ঢাকা দিয়ে রাখা হলো যাতে কারো চোখে না পড়ে। পরের দিন মহালয়া। সকাল হতে না হতেই আমাদের বাড়ির সামনে সবাই এসে হাজির। বাবা সবাইকে আশ্বস্ত করে বললেন, চিন্তা করো না, মূর্তি তৈরি হয়েছে। আজ সন্ধে 7টা থেকে শুরু হবে পুজো। সবাই বিকেলের আগে পৌঁছে যাবে আমার বাড়ি। আমার বাড়িতেই হবে এই যোগিনী মূর্তি স্থাপন। এই মূর্তি যেখানে তৈরি হবে সেখানেই এর পুজো করার নিয়ম। তখন সন্ধে 7টা। বাবা পুজোতে বসলেন। শুরু হলো সংকল্প। এই পুজোর নিয়ম নাকি দেবীর প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেবীর মুখ খোলা হবে না। তাই বাবা একটি লাল কাপড়ে মূর্তিটা ঢেকে রেখেছে। সংকল্প শেষ করে বাবা মায়ের ঘট স্থাপন করলেন। এতক্ষণ সব ঠিক চলছিল, কিন্তু ঠিক যখনই বাবা পাত্র স্থাপন করতে যাবেন তখন ঘটল একটা ঘটনা। হঠাৎ কোথা থেকে খুব জোরে ঠান্ডা বাতাস বইতে শুরু করল। সেই বাতাস যেন ঘরের মধ্যে প্রবেশ করতে থাকলো, আর ঘরের সব প্রদীপের শিখা একসাথে দুলতে লাগলো। বাবা সবাইকে আশ্বস্ত করলেন। কিছুক্ষণ পর বাতাস থেমেও গেল। তারপর এলো আর এক বিপত্তি। সেই ঠান্ডা বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল, আর সাথে এলো একটা তীব্র পচা গন্ধ, যেন একসাথে 100টা লাশ পচেছে আশেপাশে কোথাও। সেই গন্ধের এত তীব্র ঝাঁঝ, সেই ঝাঁঝে কিছু মানুষ তো জ্ঞান হারালো। বাবারও প্রায় দম বন্ধ হয়ে আসার অবস্থা, কিন্তু তবুও মন্ত্রশক্তির জোরে সে সহ্য করে নিল। এরপর এলো সেই মুহূর্ত যখন এই দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হবে। কাপড় ঘিরে যথাযথ মন্ত্রে দেবী মূর্তির প্রাণ সঞ্চার হলো। বাবা জোরে জোরে মন্ত্র পড়তে থাকলেন। প্রাণ প্রতিষ্ঠা মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষি। সাথে তালে তালে চলল ঘণ্টা ধ্বনি। মন্ত্রস্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঋষি। প্রাণ প্রতিষ্ঠা শেষ করে চক্ষু দান করে যখন কাপড় নামালো, সেই মূর্তি দেখে তো সবাই আরো বেশি ভয়ে তটস্থ হয়ে গেল। এ মূর্তি যে কোনো দেবী মূর্তি হতে পারে না, সেটা কারো অজানা ছিল না। প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর সব হাওয়া শান্ত হয়ে গেল। পুজো চলতে শুরু করল। বাবা যখন সেই দেবীর ধ্যান মন্ত্র শুরু করলেন, তখন বাইরে শোনা গেল এক হুঙ্কার, এক নারীর। যেন কোনো এক ভয়ঙ্কর প্রতিশোধে এসে ফুঁসছে, আর প্রচণ্ড তার রাগ। সেই হুঙ্কার মেঘের গর্জনের থেকেও সাংঘাতিক। আরো কিছুক্ষণ পর সেই হুঙ্কারের সাথে শোনা গেল এক আর্তনাদ।
যেন কারো উপর প্রচন্ড জোরে আঘাত হয়েছে, তবে সেই আওয়াজে রয়েছে এক পৈশাচিক ঘসঘসে ভাব। কিছুক্ষণ এই আওয়াজ চলল, তারপর সব চুপ। তারপর শোনা গেল সেই নারী কণ্ঠের আবার হুঙ্কার, যেন সে এবার কিছু চাইছে। বাবা বলির জন্য যে দুটি পাঁঠা নিয়ে এসেছিল, তার বলি দিয়ে রক্ত একটা বাটিতে দিয়ে মায়ের জিভের সামনে ধরতে সেই রক্ত নিমেষে বাটি থেকে উধাও হয়ে গেল, যেন সেই মূর্তি সেই রক্ত শুষে নিয়েছে। কিন্তু ঠাকুরমশাই, আপনি তো তখন জন্ম নেননি, তাহলে এত কিছু নিখুঁত জানলেন কি করে? আর এখনো পর্যন্ত তো বুঝতে পারলাম না যে নিশের জন্মের সাথে কি সম্পর্ক রয়েছে। বাবার মুখে শুনেছি সব। আমার কথা এখনো পুরো শেষ হয়নি, আগে শোনো, তারপর বলছি। পুজো শেষ করে উঠে বাবা বললেন, আজ থেকে এই মূর্তি এখানেই থাকবে। প্রতি অমাবস্যাতের পুজো হবে, তার মাঝে এই দেবীর কোনো পুজো হবে না। আমিও এই বাড়ি ছাড়ব, কারণ যে স্থানে এই দেবী থাকবেন সেই স্থান নির্জন রাখতে হবে। তাই আমি কাল সকালেই পাশের গ্রামে চলে যাব। প্রতি অমাবস্যাতে আমি এসে পুজো করব। তার আগে ভুল করেও কেউ এই বাড়ির দরজা খুলবে না, বা কেউ এই মূর্তি দর্শন করতে আসবে না। তাহলে কিন্তু যে বিপদ নেমে আসবে তা আটকানো আমার পক্ষেও সম্ভব নয়। এই বলে সকালে বাবা মাকে নিয়ে চলে এলেন এই গ্রামে। এই গ্রামেও বাবার খুব সম্মান, তাই এখানের এক সম্ভ্রান্ত পরিবার বাবাকে নিজের একটা জমি ছেড়ে দিলেন। কয়েকদিন বাবা তার বাড়িতেই ছিল। তারপর তিনি নিজে বাবাকে সেই জায়গাতে বাড়ি করে থাকতে দিলেন। কথা মতো বাবা প্রতি অমাবস্যাতে গিয়ে মায়ের পুজো করে আসতেন, আর প্রতি পুজোতে বলি দিতেই হতো। এর মাঝেই তখন আমি জন্ম নিলাম। ধীরে ধীরে বড় হতে লাগলাম। আমার বয়স যখন 9 বছর, আমার কাঁধে উঠল ব্রহ্মসূত্র। আমি দ্বিজ হলাম। বাবার কাছে পুজো পাঠ শিখতে লাগলাম। এর আগে থেকেই বাবা আমাকে পুজো পাঠ শেখাতেন, কিন্তু তারপর আরো বেশি করে শিক্ষা দিতে লাগলেন। তখন আমি বাবার থেকে সেই রাতের গল্প শুনি। তবে বাবা আমাকে বলতেন, যোগিনী সিদ্ধ না হলে যেন আমি সেই মন্দিরের কাছে না যাই। ঠিক এর 1 বছর পর বাবার হঠাৎ এমন এক অসুখ হয় যে বাবা ধীরে ধীরে রোগা হতে শুরু করে। খাওয়া কমতে থাকে, পুজো পাঠ করা বন্ধ করতে থাকে। একদিন বাবা আমাকে ডেকে বললেন, শোন বাপ, আমার হাতে আর বেশি সময় নেই, আর হয়তো কয়েকদিন মাত্র। তবে যাওয়ার আগে তোকে একটা কথা বলতে চাই। তুই কথা দে, সে কথা রাখবি আমার। কি বলো বাবা? তুমি যা বলবে আমি তাই শুনবো। আজ পর্যন্ত তোমার কথার অমান্য তো আমি হইনি কখনো। দেখ ওই যে মন্দির রয়েছে, আমার পর ওরা হয়তো তোকে পুজো করতে বলবে, কিন্তু তুই কখনো পুজো করবি না। আমি চলে গেলে ও মন্দিরের দরজা বন্ধ হয়ে থাকবে। বুঝতে পেরেছিস? বেশ বাবা, তাই হবে। এই কথা বাবার বলার পরের দিন ছিল অমাবস্যা। কিন্তু সেদিন বাবার শরীর আরো খারাপ হওয়ার কারণে বাবা যেতে পারলেন না। প্রায় রাত্রি তখন 9টা।
তখন গ্রাম থেকে কিছু লোক আমাদের বাড়ি এলো। এখানে বলি, যারা এসেছিল তাদের মধ্যে ছিল তোমার এই দাদুর পরিবারও। তারা এসে বাবার অবস্থা দেখে আমাকে পুজো করতে বললেন, কিন্তু আমি যেতে রাজি নয়, কারণ বাবা বারণ করেছেন। তারা তখন বাবার কাছেও যায়। বাবাও ওই একই কথা বলায় তারা কোনো কথা না বাড়িয়ে ফিরে যায়। কিন্তু ফিরে গিয়ে তারা করে বসে এক কাণ্ড। তারা জোরপূর্বক তোমার দাদুর এক কাকুকে সেই পুজো করতে অনুরোধ করে। তিনিও ছিলেন বড় পুরোহিত, আর সাথে তান্ত্রিক বিদ্যাও বেশ কিছু রপ্ত করেন। কিন্তু তার মনে লোভটা ছিল বেশি। গ্রামের সবাই জোরাজোরি করায় যখন দক্ষিণার কথা তোলেন, তখন তিনি পুজো করতে রাজি হন। মন্দির খুলে বসলেন পুজোতে, আর সেইখানেই ঘটে গেল বড় বিপদ। সেই দেবীর কোপ পড়ল গ্রামের উপর। যিনি পুজো করতে বসলেন, তিনি আসনে বসে পুজো শুরু করা মাত্রই শুরু হলো রক্তবমি। সেই আসনেই প্রাণ ত্যাগ করলেন তিনি। শুধু এখানেই শেষ নয়, একে একে গ্রামের যারা যারা এই পুজোর জন্যে মত দিয়েছিলেন, তাদেরও শুরু হলো রক্তবমি। এরপর তাদের পুরো পরিবার অজানা রোগে আক্রান্ত হয়ে মরতে বসল। এইভাবে গ্রাম পুরো উজাড় হতে শুরু করল। প্রায় 3 দিনের মধ্যে ওই গ্রামের 50 জন মারা গেল। আরো আক্রান্ত হতে লাগলো। তখন যারা সুস্থ ছিল তারা এলো বাবার কাছে। বাবা তখন আরো অসুস্থ। বাবা সবটা শুনে রেগে কাঁপতে কাঁপতে, হাঁপাতে হাঁপাতে বললেন, ওরে ওরে মূর্খ, ওরে মূর্খ, বলেছিলাম ও সাধারণ দেবী নয়। সাক্ষাৎ যোগিনী খেমদাবতী। ওর কোপ পড়লে কারোর নিস্তার নেই। এখন তোরা মরবি। যা, যেমন ভুল করেছিস তেমন এখন শাস্তি ভোগ কর। চলে যা চোখের সামনে থেকে, চলে যা। সবার কান্না দেখে বাবা একটু নরম হলেন। তারপর বললেন, একটাই উপায় তোদের, ও গ্রাম ছাড়তে হবে। হ্যাঁ, যারা অসুস্থ হয়ে গেছে তাদের আর কোনো মতেই বাঁচাতে পারবি না। তাদের মায়া কাটিয়ে যে কয়েকজন বেঁচে আছিস, যেখানে পারিস চলে যা। আর এই মূর্তির বিসর্জন দিতে হবে। তবে এই মূর্তিকে শান্ত করে বিসর্জন সেই দিতে পারবে যার জন্ম লগ্নতে রবি ও রাহু যোগ আছে, আর অষ্টমে শনি বিরাজ করবে। হ্যাঁ, শুধু তাই নয়, তাকে জন্ম নিতে হবে অনুরাধা নক্ষত্রে, আর তার লগ্ন হতে হবে সিংহ। বুঝেছিস? এই রকম যে মানুষ সেই পারবে কে শান্ত করে বিসর্জন দিতে। সেই থেকে এই দেবী আজও ওখানেই আছে। তারপর ও গ্রাম শূন্য, এখন ঘন বন। বলে তিনি একটু থামলেন। নিশ পুরো কথাটা চুপ করে শুনছিল। সে সব শুনে বলে উঠল, তার মানে আমার জন্ম ছকে। ঠিক বুঝেছ, তুমি সেই যে এই যোগিনীকে শান্ত করতে পারবে। কিন্তু কি? কিন্তু তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই, পুজো জানো না, তাহলে করবে কি করে? না, আমি এসব পারবো না। আরে আমি তো সাধারণ পুজোই জানি না, সেখানে করব যোগিনীর পুজো? আমার বাবা যখন বলেছেন, তখন নিশ্চয়ই এর পথও আছে।
বাবা আমাকে এই পুজোর নিয়মের একটি পুঁথি দিয়ে গেছেন, আমি তা পড়েছি, কিন্তু আমার জন্মছকে ওই পুজো করা নিষেধ, তাই পারবো না। কিন্তু তোমাকে নিয়ম বলে দিতে পারি পাশে বসে। শেষ পর্যন্ত আমি থাকব তোমার পাশে, ভয় নেই। শুধু তোমার দীক্ষাটা দিতে হবে। কিন্তু তোমার ছক তোমাকে এখানে এনেছে, আর তুমি তাই রাতে ডাক শুনতে পাও, আর কেউ যা পায় না। এই কথা তোমার দিদুন জেনে আমাকে বলেছেন কাল, আর আমিও তোমায় দেখেই বুঝেছি, তাই আজ ছুটে এসেছি। কাল অষ্টমী, সকালে তোমার কালী মন্ত্রে দীক্ষা দেব, আর ঠিক সন্ধে 7টাতে শুরু হচ্ছে সন্ধি। বিশেষ দিন এটা একটা যোগিনী পুজোর ক্ষেত্রে। একদিকে মা চামুণ্ডার পুজো, আর একদিকে হবে যোগিনী খেমদাবতীর পুজো। আমি লক্ষ্য করলাম নিশের বিবর্ণ মুখমণ্ডলে যেন প্রকাশ পেতে থাকল তার মননের গভীরতায় সেই যোগিনীর অমোঘ আহ্বান। আয় আয় আয়। আজ অষ্টমী, বাড়িতে চলছে পুজোর জোগাড়। আজ এখানে হবে নিশের দীক্ষা। ঠাকুরমশাইয়ের দীক্ষাদানের পর এবার সেই মাহেন্দ্রক্ষণ। সেদিন বিকাল 5টা, সবাই সেই যোগিনী মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত। সব গুছিয়ে যখন মন্দিরে যায় তখন বাজে 5:30। মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করতে এক ঝাপটা ভ্যাপসা গন্ধ নাকে এলো। অনেক বছর না খোলার ফলে এই গন্ধ হয়েছে। মেঝেতে জমেছে মোটা ধুলো স্তর। যেই ঘরে মূর্তি রয়েছে সেই ঘরে যাওয়া হলো। দরজা খুলতে দেখা গেল সামনে একটা বেদি, সেখানে বসানো একটা 3 ফুট মূর্তি, কিন্তু তাতেও ধুলো জমে থাকার কারণে মূর্তি স্পষ্ট বোঝা যাচ্ছে না। সেই সব জায়গা পরিষ্কার করা হলো। যখন মূর্তি পরিষ্কার হলো, সেই মূর্তি দেখে বাড়ির ভেতরে থাকা সবাই ভয় পেয়ে গেল। সেই মূর্তির রং মিশ কালো, 4 হাত, উপরের 1 হাতে অসি, 1 হাতে খড়গ, নিচের বাম হাতে ধরা নরমুণ্ড, 1 হাতে একটা পাত্র। দেবীর মুখ লম্বা, চোখ বিস্ফারিত, যেন চোখের সাদা অংশের বদলে লালচে, আর মণি কালো, যেন সে সবার দিকে তাকিয়ে রয়েছে। তা দেখলে মনে হয় যেন এক দৃষ্টিতে সবকিছু গ্রাস করে নেবে। জিভ বেরিয়ে, কিন্তু সেও অস্বাভাবিকভাবে লম্বা চোয়াল ছাড়িয়ে নিচে নেমেছে। তা দেখলে মনে হয় যেন সদ্য রক্তপান করেছে। দাঁতগুলো সব করাতের মতো ছুঁচলো। গলাতে 5টি নরমুণ্ড দিয়ে মালা। মাথার চুল এমনভাবে তৈরি যেন তা উড়ছে। এ মূর্তি যেন জীবিত। দেখে সবাই ভয়ে কাঁপতে শুরু করল, কিন্তু ভয় পেল না পুরোহিত মশাই সোমনাথ চট্টোপাধ্যায়, সাথে আর একজন। সে আর কেউ নয়, নিশ। তবে তার চোখে ফুটে উঠেছে এক মায়া ভরা ভক্তি। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। নিশের পরনে গেরুয়া বস্ত্র। বেশ কিছুক্ষণ সে যেন বিভোর হয়ে দেখছে। কিছুক্ষণ পর হঠাৎ সে যেন সম্মোহন ফিরে পেল। তারপর সে বলে উঠল, এ কেমন মূর্তি?
এই মূর্তির পুজো আমি করব? হ্যাঁ, আর দেরি করো না, বসে পড়ো। সন্ধি শুরু হতে আর মাত্র 30 মিনিট বাকি। তার আগে তোমাকে নিত্যক্রিয়া শেষ করিয়ে নিতে হবে, আর তারপর হবে সংকল্প ঠিক সন্ধিক্ষণে। এখানে পুজোর সামগ্রী বলতে কয়েকটা নরমুণ্ড, একটিতে রাখা হবে সুরা, আর একটিতে রাখা হবে ভাজা কলাই, আর একটিতে মাছ ভাজা। মন্দিরের বাইরে একটা পাঁঠা বেঁধে রাখতে হবে। আর ফলমূল বলে কিছু নেই। আর কোষাতে জল নিয়ে মন্ত্র পড়তে হবে। তুমি আমার সঙ্গে সংকল্প বাক্য পাঠ করো। আশ্বিন মাসে কন্যা রাশিস্থে শুক্লপক্ষে মহাং অষ্টমাং তিথৌ মহানবমী সন্ধিক্ষণে শাণ্ডিল্য গোত্রস্য। আশ্বিনে মাসে কন্যা রাশিস্থে শুক্লপক্ষে মহা অষ্টমাং তিথৌ মহানবমী সন্ধিক্ষণে শাণ্ডিল্য গোত্রস্য। এতদূর পর্যন্ত নিশ ঠাকুরমশাইয়ের কথা শুনে বলছিল, কিন্তু তারপরেই হঠাৎ তার কণ্ঠ পরিবর্তন ঘটল। এক গম্ভীর গলাতে মন্ত্র সে নিজেই বলা শুরু করল। আশ্বিনে মাসে কন্যা রাশিস্থে শুক্লপক্ষে মহাষ্টমাং তিথৈ মহানবমী সন্ধিক্ষণে শাণ্ডিল্য গোত্রস্য। আমরাও ঠাকুরমশাই দেখে তো অবাক। এ কার গলা কিছুই বুঝতে পারছে না কেউ। হঠাৎ নীরবতা কাটিয়ে ঠাকুরমশাই বললেন, বাবা। কে কে বাবা? হ্যাঁ, কার কার বাবা? আমরা কেউ কিছু বুঝতে পারলাম না। ঠাকুরমশাইয়ের চোখে জল। বাবা, বাবা, তুমি ফিরে এসেছো বাবা, ফিরে এসেছো। নিশ যেন সত্যি তার বাবা। সে মন্ত্র থামিয়ে বলে উঠল, চুপ কর, চুপ কর। সময়ের মধ্যে মায়ের পুজোটা শেষ করতে দে সোম। হ্যাঁ, আগের বারে যে অনর্থ ঘটেছে এবার হতে দেওয়া যাবে না। এই বলে স্পষ্ট গলাতে উচ্চস্বরে মন্ত্রোচ্চারণ করতে থাকলো। আশ্বিনে মাসে কন্যা রাশিস্থে শুক্লপক্ষে মহাষ্টমাং। এ মন্ত্র যেন সব তার চেনা। আগে কতবার সে যেন এ পুজো করেছে, তবে নিশ যেন আর সেই নিশ নেই। তার কণ্ঠস্বর গম্ভীর, চোখ লাল, কপালে লাল সিঁদুরের গোল তিলক, পরনে গেরুয়া বস্ত্র আর গেরুয়া নেই। সে হয়ে উঠেছে টকটকে লাল। সে মন্ত্র থামিয়ে ঠাকুরমশাইয়ের উদ্দেশ্যে বলল, সন্ধ্যের মধ্যে বলি দিতে হবে। যা যা, তুই গিয়ে পাঁঠাটাকে স্নান করিয়ে নিয়ে আয়। যা যা। আশ্বিনে মাসে কন্যা রাশিস্থে শুক্লপক্ষে মহাষ্টমাং। সে পুজো করে চলেছে কোনো এক বহু অভিজ্ঞ তান্ত্রিক, যেন এক সিদ্ধ পুরুষ, যোগিনী সিদ্ধ শ্যামাপ্রসাদ নিজেই। রাশিস্থে শুক্লপক্ষে মহাষ্টমাং। পাঁঠাকে স্নান করিয়ে মূর্তির সামনে নিয়ে দাঁড়ালো। সেই রীতি মেনে সেই পুজো করার খড়গ আনতে যাবে ঠাকুরমশাই, নিশ বাধা দিল। সে বেদির নিচ থেকে বের করল বহু পুরনো এক খড়গ। তাতে লেগে রয়েছে জমাট বাঁধা রক্ত। মন্ত্র বলে নিশ পাঁঠাটিকে স্থির করে দিল, যেন সে এক পাথর। তারপর সবার দিকে ঘুরে আদেশ দিল, যাও যাও, সবাই বাইরে যাও। আমি না বলা পর্যন্ত কেউ ভেতরে আসবে না। কেউ না। যাও যাও, বাইরে যাও। তার কথা শুনে সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো বাইরে চলে গেল। শুধু রয়ে গেলেন ঠাকুরমশাই।
বাইরে থেকে একটা ক্যাঁচ করে আওয়াজ পাওয়া গেল। তার ঠিক 20 থেকে 25 মিনিট পর ঠাকুর মশাইয়ের গলা। সবাই ভেতরে এসে দেখে নিশ মাটিতে পড়ে আছে, আর পাশে পড়ে রয়েছে একটা মাথা কাটা হয়ে পাঁঠা, আর নিশের 2 হাতে রক্ত, আর সেই রক্তের ধারা টুপ টুপ করে ঝরে পড়ছে সেই দেবীর জিভ থেকে। ও কি হয়েছে দাদু ভাইয়ের? হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি, কিছু হয়নি। একটু পরে জ্ঞান ফিরে আসবে। আপনারা ওকে নিয়ে বাড়ি যান, আমি মূর্তি জলে ভাসিয়ে আসছি। আমি এখানে এলাম কিভাবে? আর পুজোর কি হলো? আমি বলতে যাব, এমন সময় বাইরে ঠাকুর মশাইয়ের গলা। বৌঠান। আমরা সবাই বাইরে এলাম। সবাই একটা দ্বন্দ্বে আছে। মন্দিরে যা ঘটেছে তা কারও বোধগম্য হয়নি। ঠাকুর মশাই বললেন, আপনাদের মতো আমিও প্রথমটা বুঝতে পারিনি কিছু। বাবা নিজের কিছু তান্ত্রিক শক্তি ওই আসনে রেখে গিয়েছিলেন, যেখানে উনি ফিরে এসে কাজ সম্পন্ন করতে পারেন। ফিরে এসে মানে? আমার বাবার জন্মছক প্রায় এক, শুধু ওনার লগ্ন ছিল বৃশ্চিক, তাই শেষ কার্যটা ওনার দ্বারা সম্পন্ন হয়নি। সব মিলে গেলেও সিংহ লগ্ন চাই, আর তার জন্যে দরকার পুনর্জন্ম। বাবা তাই সেই নিজের শক্তি বলে দেহ ছেড়েছিলেন। এই ঘটনার পর সেই তান্ত্রিক শক্তি ও যোগিনী সিদ্ধ হওয়ার ফলে তিনি নিজের ইচ্ছা মতো লগ্নতে পুনর্জন্ম নিয়ে নিশ হয়ে ফিরে এসেছেন। তাই নিশকে শুধু দীক্ষা দেওয়ার পর আর যোগিনী সিদ্ধ হতে হয়নি। সেই আসনের ক্ষমতায় সে পূর্বজন্মে ফিরে গিয়েছিল ও পুজো সম্পন্ন করেছে। তবে জ্ঞান হওয়ার আগে ওর যে এই সব মনে থাকবে না তাও বলে গেছে। তবে ভবিষ্যতে ও একজন বেশ বড় তন্ত্র সাধক হবে। এখন ওকে কিছু বলবার দরকার নেই, শুধু বলবেন যে সাধক ছাড়া এ পুজো কেউ করলে তার পুজোর পদ্ধতি মনে থাকে না, তাই সে সেই পুজোর সময়ের কথা ভুলেছে। তবে পরে সময় এলে ওর সব মনে পড়বে, তার আগে যেন না বলা হয়। তবে ও এই ঘটনাতে কিছু শক্তি ফিরে পাবে। প্রথমটা একটু অদ্ভুত আচরণ থাকবে, কিন্তু 2-3 দিন পর স্বাভাবিক হয়ে যাবে। আর হ্যাঁ, ভুল করেও যেন ওকে এই রাতের ঘটনা মনে করানো না হয়, তাহলে ওর জীবনে উন্নতির চেয়ে অবনতি হবে বেশি। আজ তাহলে আসি, কাল নবমী, পরশু আবার আমার আর এক মাকে বিদায় জানাতে হবে। একটু মায়ের কাছে যাই, মনটা বড্ড খারাপ লাগছে। এই বলে পিছু ফিরে হাঁটতে লাগলেন পুরোহিত সোমনাথ চট্টোপাধ্যায়, বাড়ির সবাই তার দিকে তাকিয়ে এক অদ্ভুত কিন্তু সত্য ঘটনার সাক্ষী হয়ে।